জিমিনের বিয়ের কথা শোনার পর থেকে সুগা মনমরা হয়ে বসে আছে। তখন সে অতীতে ডুব দিল। জিমিন অনার্সে ভর্তি হওয়ার পরে অনেকদিন কেটে যায়, কিন্তু সুগা জিমিনকে প্রপোজ করতে পারছিল না। তারপর সুগা তার বন্ধু মিস অজানাকে এই সম্পর্কে জানায়, আর মিস অজানা সুগাকে সাহস দেয়। একদিন সুগা জিমিনের কলেজের সামনে গিয়ে জিমিনকে নিয়ে ফুচকা খেতে যায়। তখনই হঠাৎ করে সুগা বলে ওঠে, জিমিন তুই আমার জিএফ হবি? কি হয়েছে জিমিন, কিছু তো বল। আমি যতটুকু জানি তুইও আমাকে পছন্দ করিস। যদি আমার ধারণা ভুল হয়ে থাকে তাহলে আই এম সরি। আমি তোকে আর কখনো এসব বলবো না। এবার তুই বল, আমার ধারণা কি ভুল ছিল? আমি বাসায় যাব, উত্তরটা না হয় আমি বাসায় গিয়ে দিই। ঠিক আছে। জিমিন বাসায় যাওয়ার পর সুগাকে একটা আই লাভ ইউ টু লিখে মেসেজ সেন্ড করে দিল। আর সুগা মেসেজটা পাওয়ার পর থেকে বেশ খুশি হয়ে যায়। এদিকে জিমিনের মধ্যে অপরাধবোধ কাজ করছে। প্রায় 3টা বছর মিস অজানা সেজে সুগার সাথে আছে। জিমিনের মনে হচ্ছে সুগাকে সবটা জানিয়ে দেওয়া উচিত, তাই সে সুগাকে ফোন করলো। হ্যাঁ মিস অজানা। সুগা ভাইয়া, আমি জিমিন। জিমিন? কিন্তু এটা তো মিস অজানার নাম্বার। ভাইয়া আমাকে মাফ করো, আমি তোমাকে ধোকা দিয়েছি। তুই কি বলছিস এসব? আমি কিছুই বুঝতে পারছি না। এই নাম্বার কোথায় পেয়েছিস? এটা আমারই নাম্বার। আমি মিস অজানার সাথে তোমার সাথে কথা বলেছি, ভয়েস চেঞ্জ করে। কথাটা শুনে সুগার মাথায় আকাশ ভেঙে পড়লো। সুগা শান্ত স্বরে উত্তর দিল, ফোনটা রাখ। কথাটা বলার সাথে সাথে সুগা ফোন কেটে দিল। এরপর জিমিন অনেকবারই ফোন করেছে, কিন্তু সুগা ফোনটা ধরেনি। পরের দিন সুগার কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। কি চাই এখানে? ভাইয়া প্লিজ, আমি তো সব স্বীকার করেছি, আমাকে প্লিজ মাফ করে দাও। মাফ চাচ্ছিস তুই? ঠিক আছে করে দিলাম, কিন্তু তোকে যেন আমার ত্রিসীমানায় আর না দেখি। কি বলছো এসব তুমি ভাইয়া? তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। তুমি তো আমাকে ভালোবাসো। ভালোবাসতাম, এখন আর বাসি না। তোকে আমি ঘৃণা করি। তুই একটা ঠগ, প্রতারক। প্লিজ আমার লাইফ থেকে চলে যা। তোকে আমার সহ্য হচ্ছে না। আমার আবেগ ইমোশন নিয়ে 3টা বছর খেলেছিস, আর কি চাস? প্লিজ ভাইয়া এভাবে বলো না। আমি তোমাকে ভালোবাসি। আমি বুঝতে পারিনি সেদিনের একটা ফোন কলে এত কিছু হয়ে যাবে। আমি তোর এত কথা শুনতে চাই না। আমাকে আমার মতো ছেড়ে দে, ভালো থাকতে দে। ঠিক আছে, আমি চলে গেলে যদি তুমি ভালো থাকো তবে তাই হোক। আমি আর কখনো তোমার সামনে আসবো না। তবে জেনে রেখো, আমি আজীবন তোমাকেই ভালোবাসবো। তুমি একটা দিন ঠিকই বুঝতে পারবে। জাঙ্কুক আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। তুই তীক্ষ্ণ দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। কি রে, এভাবে তাকিয়ে কি দেখছিস? যেভাবে তাকিয়ে আছিস মনে হয় আমাকে খেয়ে ফেলবি। হ্যাঁ, আমি তোমাকে কাঁচা গিলে ফেলবো। তুমি ভার্সিটিতে পড়াতে যাচ্ছ নাকি